আয়নাঘর ডাক্তার মাওলানা সুলতান মাহমুদ। আওয়ামী টর্চার সেল আয়নাঘর শুনলে নাম কলিজা কাঁপে থর থর। এমন কঠিন নির্মম নির্যাতন নাই আওয়ামী শাসন যেটা করে নাই। জামাত বিএনপি হেফাজত আলেম সকলের উপর চড়া হতো এই জালেম। মিউজিক বাজানো গাড়িতে করে চোখ বেঁধে নিত আয়না ঘরে। এমন গাড়িতে নিয়ে যেত ধরে মিউজিক বাজাতো উচ্চ স্বরে। এমন ভয়ঙ্কর সেই আয়না ঘর, জানালাবিহীন ঘোর অন্ধকার। শুরু হতো নির্মম নিষ্ঠুর অত্যাচার, ভিকটিম যন্ত্রণায় করিত চিৎকার। এতই ভয়ঙ্কর সেই আয়না ঘর, নির্যাতনে জ্ঞান হারাতো বারবার। ভিকটিম যন্ত্রণায় কাটাতো যত, অত্যাচারে নিষ্ঠুরতা বাড়াতো তত। নিষ্ঠুর নির্মম কঠিন অত্যাচারে বেশিরভাগ ভিকটিম যেতেন মরে। ইলিয়াস আলীকে হত্যা করে সলিল সমাধি করেছিল পেট ফেরে। নির্যাতনে যারা যেতেন মরে ফেলিয়ে রাখত লাশ করে। তাদের ভাগ্যে জড়ত না কোনো কবর, অরিশান পেত না কোনো খবর। মেডিসিন দিয়া পচাতো মৃত্যু দেহ, তাদের খবর শুনত না অন্য কেহ। কত কঙ্কাল আছে সেই আয়না ঘর, সেখানে দেখা যায় হাড্ডির সমাহার। কত ইয়েতিম আলেম করেছিল হত্যা, আজও পাই নাই সংখ্যা ও ইয়াত্তা। আল্লামা সাঈদীর অকাট্য বাণী ফলে প্রমাণিত হলো সর্বখানি। আল্লাহ সার দেন নাহি দেন ছেড়ে, জালেম নেতা মন্ত্রীরা আজ কারাগারে। কত নিকৃষ্ট ঘৃণিত আওয়ামী বাহিনী, কলঙ্কময় ইতিহাস, নিষ্ঠুরতার কাহিনী। আর নয় নির্যাতন সেল আয়নাঘর,